দর্শক স্বাগতম ডিএসসি টিভিতে। আমি এস এম মাসুম আছি আপনাদের সাথে। আপনার এই টুর্নামেন্টের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা প্রশাসক এর সম্মিলিত কার্যক্রমে। এদিকে মঞ্চ সাজানো হয়েছে এবং সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন অতিথি কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা খুব সুন্দরভাবে খেলাটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য, পরিচালনা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা রাত জেগে অনেকটা সময় নিয়ে মূলত এই যুব সমাজকে উৎসাহিত করার জন্য তারা কিন্তু এই টুর্নামেন্টটি পরিচালনা করছেন। তো অনেক দর্শকও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব মিজানুর রহমান। আমি আপনার কাছে জানতে চাইব যে এই যে আজকে যে টুর্নামেন্টটা আয়োজন হচ্ছে, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মাধ্যমে আসলে যুব সমাজকে কী মেসেজ দিতে যাচ্ছেন আপনারা? আসলে আমাদের যুব সমাজ এখন অনেকটা খেলাধুলা থেকে বাইরে চলে গেছিল, যার কারণে এরা বিশেষ করে নেশা প্লাস অন্যান্য মোবাইল আসক্তির ঝুঁকে পড়ছিল। সেখান থেকে আমরা পজিটিভ একটা মেসেজ নিয়ে যুব সমাজের ভিতরে হাজির হয়েছিলাম, যে আমরা খেলাধুলার মাধ্যম দিয়ে যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসার একটা চেষ্টা। মানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা না থাকলে মানুষের বিনোদন, সুস্থ বিনোদনের চর্চা না থাকলে মানুষ নেশার দিকে ঝুঁকে যায়। তা নেশার থেকে ঝুঁকে এসে মাদক থেকে দূরে থেকে তারা যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, সেই উদ্দেশ্যে আমাদের এই মাদক বিরোধী এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন। আজকের এই টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য বা স্লোগানটা কি আছে? স্লোগানটা হলো ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এসব নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি। মাদক কোনো বিনোদনের মাধ্যম নয়, সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলাই বিনোদনের মাধ্যম। এটার মাধ্যমে যুব সমাজকে আমরা পজিটিভ সাইনে নিয়ে আসতে চাই। জেলা ক্রীড়া অফিসার, আপনার কাছে জানতে চাইব আজকের যে আয়োজন, এই আয়োজনে আপনারা কিভাবে যুবকদেরকে সম্পৃক্ত করলেন এবং পুরো আয়োজন আমরা জানি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে হচ্ছে, তাদের সাথে আপনাদের সহযোগিতার বিষয়টা কেমন ছিল আজকে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সরকারি সকল দপ্তরের ঘুরে ফিরে মূল কাজ একই। আমরা চাই যে দেশের জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য। তো আমাদের যুব সমাজ হলো একসময় জনশক্তিতে রূপান্তরিত হবে। যুব সমাজকে যদি আমরা সুস্থ বিনোদনের মাধ্যমে তাদেরকে পরিশ্রমী নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে তারা জীবনকে ভালোবাসা শিখবে। তাদের জীবনকে যখন ভালোবাসা শিখবে, তখন অবশ্যই তারা প্রোডাক্টিভ কাজে ব্যস্ত হয়ে যাবে। সকল প্রকারের খারাপ কাজ, সমাজে যে সকল কাজগুলোকে আমরা খারাপ হিসেবে দেখি, টিজিং, মাদক, বাল্যবিবাহ সহ সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে তারা খেলাধুলা, তারপরে সাংস্কৃতিক চর্চা, আবৃত্তি, এই জাতীয় বিষয়কে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই। তার এই ধারাবাহিকতায় যেহেতু যদুনাথ একটি নামকরা স্কুল অ্যান্ড কলেজ, এইখানে স্কুল এবং কলেজ লেভেলের ছেলেমেয়েরা আছে। এখানে আমরা বাগেরহাট তথা এই খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ ব্যাডমিন্টন প্লেয়ারদেরকে এনে আমরা এই 28 দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি। মূলত আমাদের মূল উদ্দেশ্য হলো যে খেলাধুলা করলে মানুষের জীবন সুন্দর হয়, সুস্থ থাকে, পাশাপাশি সে বিনোদিত হয়, সে আনন্দ পায়। এর জন্য তার নেশা বা সিগারেট বা অন্য কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হওয়া লাগে না। এটাই আমাদের মূল উদ্দেশ্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অতিথিদের মধ্যে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব ঝিমি মণ্ডল। যে এলাকার যুব সমাজের মাধ্যমে যেন খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকে এবং তাদের নিজেদের জীবনকে যেন সুন্দরভাবে গড়তে পারে, এর জন্য আমাদের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের মাঠটিকে বেছে নেওয়া হয়েছে। কারণ আমি অত্যন্ত আনন্দ বোধ করছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার এবং মাদকদ্রব্যের উপপরিচালক দুজনের প্রতি কৃতজ্ঞ। তারা এই ভেন্যুটিকে নির্বাচন করেছেন এবং বর্তমানে মাদকের একটা বিরাট ছড়াছড়ি চলছে, যেখানে ছোট ছোট ছেলেদের মধ্যে বিশেষ করে একটা সিগারেট বা মাদকের একটা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই এই আয়োজনটি করায় আমার মনে হয় ছেলে মেয়েদের মধ্যে একটা উৎসাহ আলাদা সৃষ্টি হচ্ছে, যে তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সময়টিকে কাটাতে পারে। মাদক জীবনের একটি নেশা জাতীয় দ্রব্য, এটা জীবনকে ধ্বংস করে এবং ভবিষ্যৎ যুব সমাজকে ধ্বংস করবে। জেলা ক্রীড়া অফিসার বলেছে যে আমাদের সবার একটাই উদ্দেশ্য, যে দেশের যুব সমাজকে জনশক্তিতে রূপান্তরিত করা। বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য থেকে তাদেরকে বেরিয়ে এনে শুধু মাদক একটি নেশা না, নেশার সাথে তো এখন মোবাইলটা আরও বেশি নেশা, মানে গেম
মোবাইলের বেশি ভিতরে আসক্ত হয়ে যাচ্ছে। আসক্ত হয়ে যাচ্ছে। এটা থেকে বেরিয়ে এসে ছেলেমেয়েরা যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, লেখাপড়ার প্রতি এবং তাদের দায়িত্ব কর্তব্যের প্রতি, পরিবারের প্রতি, সেই একটা বিষয়, একটা নতুন বিষয় দেখা গেল যে খেলার একটি আয়োজন করা হয়েছে। এটা একটা খুব ভালো লেগেছে। আর বিশেষ করে আমি বেশি আনন্দিত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার প্রতিষ্ঠানের মাঠটিতে এটি করা হয়েছে, কারণ আমার এলাকার ছেলে মেয়েরা এখানে সুযোগ পেয়েছে বেশ। এটা আশেপাশের অনেক মানুষও এটা দেখছে, একটা প্রচার হচ্ছে, এটা একটা বাইরে একটা বিরাট প্রচার হচ্ছে, যেটার প্রভাব আমার বাচ্চাদের পরে পড়বে। এটা আমরা এই মুহূর্তে কথা বলবো টুর্নামেন্টে অংশগ্রহণকারী একজন খেলোয়াড়ের সম্পর্কে। আপনার নামটা প্লিজ। আমার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আপনি যে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছেন, আপনার উদ্দেশ্যটা বলবেন এবং তরুণ প্রজন্মের জন্য আপনার কোনো মেসেজ থাকলে সেটা বলবেন। ধন্যবাদ। ব্যাডমিন্টন খেলার উদ্দেশ্যে এখানে আসা এবং খেলাধুলা খুব পছন্দ করি। পাশাপাশি আমরা চাই যে এই ধরনের আয়োজন, এই ধরনের খেলাধুলা সবসময়ের জন্যই মাঠে থাকুক, এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে মাঠে আসেন এবং খেলাধুলার ভিতরে সম্পৃক্ত থাকুন। আচ্ছা, এখানে যারা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে আপনার কিশোর বা যুবক এই ধরনের প্লেয়ার এখানে অংশগ্রহণ করছে। ও তাদেরকে দেখে আপনি আসলে কতটা আশাবাদী যে আমাদের সামনের প্রজন্ম কেমন ভালো করতে পারবে, খেলাধুলার সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে কেমন? ধন্যবাদ। আমি আসলে তাদের নিয়ে পুরোটাই আশাবাদী, এবং খেলাধুলার ভিতরে যদি থাকে এই ধরনের আয়োজন, যদি প্রতিনিয়ত বাগেরহাটে হয়, পাশাপাশি খেলাধুলার আমাদের যে জেলাকে সংস্থা আছে, পাশাপাশি অন্যরা সবসময়ের জন্য সহযোগিতা করে, অব্যাহত থাকে, তো ইনশাআল্লাহ আগামী প্রজন্ম একটা সুন্দর খেলাধুলার মাধ্যমে এস এম মাসুম, ডিএসসিটিভি, বাগেরহাট।